সো ব্লগ পার্ট 2তে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। এই হচ্ছে আমরা এখন হচ্ছে এই এয়ারপোর্ট থেকে তোমরা আগের শর্ট ব্লগে দেখেছো আমি ফ্লাইটে খাবার দাবার খাচ্ছিলাম। যাই হোক, বেশ সুন্দর সময় কাটিয়েছিলাম। এখন আমি যাচ্ছি এয়ারপোর্ট থেকে, বেরোবো এবার। এয়ারপোর্ট থেকে ফার্স্ট আমি লাগেজ নেব। লাগেজ নেওয়ার পরে দিন অনেকটা হেঁটে যেতে হবে শুনলাম। অনেকটা হেঁটে যাওয়ার পরে আমরা তারপরে গিয়ে গাড়ি ধরবো। যাই হোক, এয়ারপোর্টে অনেক সময় ধরে বেরোতে বেরোতে এত টাইম লেগে যাচ্ছিলো। অ্যান্ড এয়ারপোর্টটা দেখে এত শান্তি মনে হচ্ছিলো না, বলে বোঝাতে পারবো না। চারিদিকটা এত সাধারণ, এত অসাধারণভাবে গোছানো ছিল না, দেখে জাস্ট আমরা মুগ্ধ হয়ে গেছি। সত্যি বলছি, এই জিনিসগুলো দেখো। আমরা জাস্ট যখন নামছিলাম, এটা কিন্তু এখন আমরা বেরোচ্ছি, ঠিক আছে, এখন আমাদের হবে এখানকার ইমিগ্রেশনের স্ট্যাম্প পড়বে যে আমরা ইন্ডিয়া থেকে ঢুকছি এখানে। কত বড় একটা এয়ারপোর্ট রে বাবা, বলে বোঝাতে পারবো না। তারপরে এখান থেকে বেরোনোর পরে আমরা একটা সিম কার্ড পেলাম, যেটা ওখান থেকেই আমাদেরকে প্রোভাইড করা হলো। দেখো, ফ্রি 10 GB সামথিং কিছু একটা দিয়েছিল, ওখানকার লোকাল সিম কার্ড ছিল। তো রেখে দিয়েছিলাম পরে ওটা ইউজ করবো বলে। তো অবভিয়াসলি ইউজই করতে হবে, কারণ ইন্ডিয়া সিম কার্ড আমরা ওখানে চালাতে পারবো না। তো এইসব করতে করতে টুকটুক করে আমরা এগিয়ে যাচ্ছিলাম লাগেজের দিকে। এবার লাগেজ নিতে এখানে একটা সত্যি বলছি বড় স্ট্রাগল, অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয়। অনেক লাগেজ একসাথে আসে যেহেতু ইন্টারন্যাশনাল। তো সেইটুকুর সময়ের মধ্যেই আমি জাস্ট চোখেই সামনেই দেখতে পাই যে অ্যালকোহল সেন্টার পুরো বসে আছে, একদম পুরো বার একটা বসে আছে। ওখানে দেখে যাচ্ছে আমার চক্ষু চড়ক গাছ। কারণ 5 লিটার থেকে শুরু করে 1.5 লিটার, 2 লিটার, 2.5 লিটার, কোন ধরনের বটল নেই ওখানে। অ্যান্ড ওয়াইন এত এক্সপেন্সিভ, একটা শ্যাম্পেন এত এক্সপেন্সিভ ওখানে, জাস্ট ধারণার বাইরে। যাই হোক, তার দেখতে দেখতে আমাদের লাগেজ ব্যাগ চলে আসে। অ্যান্ড দেন তারপরে আমি লাগেজ ব্যাগটা নিয়ে এগোতে থাকি। আর যত ভিডিও করতে যাই না, মন শান্তই হচ্ছে না, যে থেমে যাই। এবার সারাক্ষণ মনে হচ্ছে যেন ফোনটা অন থাক। যদি আমার কাছে গোপ্রো থাকতো না, সিরিয়াসলি আমি সুন্দর করে পুরো বিষয়টাকে নিয়ে আসতাম, কারণ তাতে মেমোরি কার্ডও অনেক থাকতো। ফোন তো অলরেডি স্টোরেজ ফুল। তো এই করতে করতে আমরা অলরেডি এই টার্মিনাল থেকে বেরিয়ে আরেকটা টার্মিনালে ঢুকবো। ওখান থেকে যাওয়ার পরে দেন আমাদের বাস, কারণ আমরা আছি এখন দুবাই। এখান থেকে আমাদেরকে যেতে হবে আবুধাবিতে। এখান থেকে ডিস্টেন্স আবুধাবির প্রায় 160-70 কিলোমিটার মতো, প্রায় 4-5 ঘন্টার মতো লেগে যাবে, এরকম একটা ব্যাপার। ওই রাস্তাতেও আমরা 4-5 ঘন্টা মতোই লাগবে। তো দেখতে পাচ্ছ কত বড়। তারপরে আমরা সব কিছু ফুটিয়ে নিয়ে তারপরে বেরিয়ে গেছি। বাট একটা জিনিস বলবো, যে ওখানকার রাস্তাঘাট দেখে না, আমি জাস্ট মুগ্ধ। এত সুন্দর, এত ক্লিন, চারিদিকটা এতটা, যারা যারা গেছো তারা তো জানো দুবাইটা কেমন। অ্যান্ড সব থেকে একটা জিনিস আমার ভালো লেগেছে, সিরিয়াসলি, যারা দেখছো ভিডিওটা তারাও বুঝতে পারবে, ওখানে যে গাছ, একটা মরুভূমির দেশ যেখানে শুধু বালি আর বালি, সেখানেও যে এরকম ধরনের গাছ হতে পারে সেটা সত্যি ভাবা যায় না। এটার জন্য দুবাইকে থ্যাঙ্কস, যে আমাদেরকে এরকম একটা কান্ট্রি দেওয়ার জন্য। দেখো, এই যে ফুল গাছ ফাছ লাগিয়ে কী করে রেখেছে রাস্তার মধ্যেখানে। আর আমাদের এখানে এই তো অবস্থা। দূর থেকেই যখন বুরুজ খলিফা দেখতে পাচ্ছিলাম না, আলাদাই মনের মধ্যে একটা, সত্যি বলছি, ভালোই লাগছিল বেশ। তো তারপর দেখতে দেখতে এইসব ফুল গাছ, এত সুন্দর রাস্তাঘাট, সব কিছু দেখতে দেখতে যাচ্ছিলাম না, জাস্ট মনটা একদম মুগ্ধ হয়ে গেছিলো। বিশ্বাস করো, আমি ফার্স্ট টাইম আমি দুবাই ভিজিট করেছি। অ্যান্ড এটাতে এত ভালো, এত ভালো একটা জিনিস এক্সপিরিয়েন্স করেছি না, ইন্টারন্যাশনাল না গেলে কেউ বুঝতে পারবে না। যাই হোক, ভিডিওটা এইটুকুই থাকলো। বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।